নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি ফ্লাওয়ার নুডলস মোমোর রেসিপি বানিয়ে দেখাবো। তো একবার ট্রাই করে দেখো, খুবই ভালো রেসিপি। তো বন্ধুরা, ফুল রেসিপিটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা টিপে সঙ্গে থেকো। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে মোমো স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি আদা কুচি দিয়ে দেবো। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে লবণটা দিয়ে দেব। সঙ্গে একটু জিরে গুঁড়োও দিয়ে দেব। এবার সমস্ত সবজিগুলো দিয়ে নেব। প্রথমে টমেটো দেব, তারপর ক্যাপসিকাম, তারপরে গাজর, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি। আমি সয়াবিন দিয়েছিলাম, তোমরা পারলে চিকেন দিতে পারো। এরপর বেসিক মশলাগুলো দিয়ে নেব, যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, চিকেন মশলা, সয়া সস, টমেটো সসও দিতে পারো। আমি টমেটো দিয়েছিলাম বলে তাই টমেটো সস দিলাম না। মশলাগুলো মিশিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে নিতে পারো। আমি ভেজে নিয়ে লাস্টে একটু জল অ্যাড করে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে জল দিতে পারো, আবার নাও পারো। আমার একটু সিদ্ধটা ভালো লাগে তাই দিয়েছিলাম। ময়দার মধ্যে লবণ তেল দিয়ে মেখে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেভাবে রুটি লুচির জন্য মাখা হয় ওইভাবে একটা সফট ডো হলেই হবে। এরপর ময়দা ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো লুচি যেভাবে বেলে ওইভাবে সব বেলে নেব। সমস্ত লুচির মতো বেলে নিয়ে এভাবে ময়দাগুলো ছেড়ে নিতে হবে। আটা দিয়ে মেলো, ময়দা দিয়ে বেলো, এগুলো সব ছেড়ে নিতে হবে। এরপর 5টা লুচিকে নিয়ে অল্প গ্যাপ দিয়ে রেখে একের ওপরে রেখে স্টাফিংটা মাঝখানে দিতে হবে, মাঝখান বরাবর দিতে হবে। আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো, দিলে টেস্টটা আলাদা রকম আসবে। তো ডিমটা আমি গোটা দিইনি, কেটে কুচি কুচি করে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম। এরপর ওটার হাফ পর্যন্ত ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে ওটা পুরো স্টাফিংটা বন্ধ করে দিতে হবে। তারপরে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তুললে একটা গোলাপ ফুলের মতো দেখতে হয়ে যাবে। আমি সাইড থেকে বিটগুলোকে সাজিয়ে দিয়েছিলাম, তোমরাও চাইলে দিতে পারো, দেখতেও ভালো লাগে, বিটটা আবার সিদ্ধ হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একইভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা, বিটগুলো দিয়ে দিতে দেখতে সুন্দর লাগছে গোলাপ ফুলটাকে। চলো একইভাবে সবগুলো রেডি করে নিই। চলো এগুলো ভাপানোর জন্য জল গরম বসিয়ে দিয়ে এগুলো ওপরে দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেলে এরকম ঝাল চাটনি দিয়ে এরকম সার্ভ করতে পারো, খেতে পারো। কড়ার মধ্যে অল্প তেল বা বাটার দিয়ে মোমোগুলো একটু ফ্রাই করে নেব, কারণ এগুলো স্যুপের মধ্যে দেব তার জন্য। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলেই হবে। এরপর স্যুপ বানানোর জন্য কড়াই বাটার দিয়ে নেব। এরপর আদা কুচি রসুন কুচি দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। এরপর সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তোমাদের পছন্দ মতো সবজি দিও, আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে নিয়েছি। এরপর একটু লবণ দিয়ে নেব। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, খুব বেশি দরকার নেই, যার যেরকম ঝাল পছন্দ সেই হিসেবেই দিলেই হবে। এই পর্যায়ে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর আমার কাছে অল্প পনির ছিল, তাই আমি অল্প পনিরও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গোলা জল দিলাম। এবার ফুটে গেলে সিদ্ধ করা নুডলস দিয়ে দিলাম। তারপর নামানোর আগে মোমোটা দিয়ে নামিয়ে নিলেই হবে। খেতে খুব সুন্দর হয়, যারা স্যুপ পছন্দ করে তাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বানিয়ে খেও, কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা। লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা টিপে পাশে থেকো।